আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এই তো ছোট ছোট পাট ক্ষেত, এই কত বিশাল বড় পাট ক্ষেত। তো আমি এখান থেকে যে তিতা পাট শাক, এটা তো আমি এখান থেকে কিছু পাট শাক উঠিয়ে নেব। কারণ উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে এখানে যেগুলো ঘন হয়ে গেছে, ঘন থেকে এই যে ঘনগুলো উঠে পাতলা করে দিতে হয়, তাহলে পাটটা সুন্দর হবে। তো যার জন্য আমি কিছু পাট শাক উঠিয়ে নিব রান্না করার জন্য। তো এই তো চলেন, পাট শাক উঠানো হয়ে গেছে। তো আমি আরও পাট শাক এরকম উঠে নিছিলাম। তো এখন কাটাকাটি করব আর আপনাদের সাথে শেয়ার করব আজকে সব কিছু প্রাকৃতিক। এই দেখেন, জানি না এই পুকুরের পানিটা কিভাবে কালো হয়ে গেছে। কতবার মাছ ধরেছে এখানে, জোয়ার এসেছিল তো জোয়ারে পানিটা ভরে এরকম কালো হয়ে গেছে। ওই দেখেন মাছে কেমন করতেছে, সব শোল মাছে বাচ্চা দিছে, শোল মাছের বাচ্চা। তো এই তো এইভাবে পাট শাকগুলো কেটে নেব। এই যে খুব সহজ, যেহেতু ছোট ছোট বাচ্চা, এই তো 15-20 দিনের গাছ, সেই ক্ষেত্রে একবারে কচি, শুধু আগা হয়েছে, আগাগুলোই নেব। তো চলেন কেটে নিই। তো এই তো শাকগুলো এই যে কেটে নিয়েছি। তো এখন চলেন কাঁচামরিচ তুলতে যাব। এই তো বন্ধুরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের চরের বাড়ি, যেখানে আমরা শুধু কৃষিকাজ করার জন্য আসি। তো দেখেন এখানে আসলে আর কি সব প্রাকৃতিক, ক্ষেতের মরিচ, ক্ষেতের পেঁয়াজ রসুন আগে তুলে খেয়েছি, ক্ষেতের শাক, এই সব মিলিয়ে আসলে কি বলবো। তো এখন আমি কতগুলা এই যে মরিচ তুলে নিব, মরিচ ভর্তা করব আর পাট শাকে দেবো, পাট শাক রান্নার জন্য। এখন মরিচগুলো তুলে নিচ্ছি। দেখেন মরিচ ক্ষেতটা, ওই তো যত দূর চোখ যাবে তত দূর মরিচ ক্ষেত। তো চলেন মরিচ ক্ষেতটা তুলে নিই। মরিচ তো এই তো অবশেষে কাঁচামরিচটা তুলে নিলাম। তো চলেন এখন শাকগুলো ধুয়ে নিব খালে, খাল বলা যায় বা ছোট নদী। তো চলেন যাই। তো এই তো দেখেন এখানে আসছিলাম আমরা মরিচ তোলাতে। তো এই তো মরিচ দেখেন, এখনো রোদ্রে দেয় নেই, সকাল বাজে প্রায় 9টা বেজে গেছে। দেখেন আকাশের অবস্থা অতটা ভালো না, রৌদ্র ওঠে নাই, দেখা যাচ্ছে যে বিশাল বৃষ্টি হবে এরকম অবস্থা। তো আমাদের আরও একটা ক্ষেত বাকি আছে, এই যে এই ক্ষেতটা মরিচ তুলেছি। ওই বাড়িটার পরে আরও একটা ক্ষেত আছে, ওইটা আবার আজকে তোলা হবে। তো চলেন পাট শাক ধুতে যাই, নদীর পাড়ে যাব পাট শাক ধোয়ার জন্য। এই তো এটা বাড়ি, আর ওই তো সামনে নদী বলেন কিংবা খাল, ছোট একটা খাল আছে, সামনে বড় নদী আছে ওইদিকে, ওখান থেকে এই খালটা আসছে। তো শাকগুলো এই খাল থেকেই ধুয়ে নেব, কারণ কি বলবো, এই এলাকার মানুষ কলে শুধু খাওয়ার পানিটা মনে হয় নেয়, তাছাড়া আপনার যত কাজকর্ম বেশিরভাগ খালের পাশের মানুষগুলো খালেই করে। কারণ কল চাপানের থেকে খালে করা ভালো, খালে করে অভ্যস্ত। তো যার জন্য তারা সব কাজ খালেই করে। এই তো যাইতেছি, দেখেন এখন হচ্ছে জোয়ার না ভাটা। তো ভাটায় আপনার পানিটা কমে যায়, আর হচ্ছে জোয়ারে আপনার পানিটা এই পার পর্যন্ত, এই দেখেন এই পর্যন্ত ভরে যায়। তো এই চলেন পানি দেখেন কত সুন্দর ফ্রেশ, শাক ধুয়ে নিচ্ছি। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করি, আমি ফোনটাকে রেখে দিব। এই তো শাকগুলো ধুয়ে নিলাম। তো চলেন এখন শাকগুলো রান্নার পাল্লা। সাফিন সোনা পড়তে বসেছে, লিখতেছে। কি লিখতেছে? 1 2? হ্যাঁ লেখো।
তো এই তো অবশেষে চুলায় বসায় দিলাম পাট শাক, সাথে দিয়ে দিয়েছি লবণ, আর এই তো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে হতে থাক। এই তো শাকগুলো এরকম অনবরত নাড়তে হবে, নেড়ে চেড়ে ভালো, মানে এটা রাখা যাবে না, বারবার নাড়তে হবে, নেড়ে চেড়া এভাবে হয়ে গেছে। তার একটু বাকি আছে, ঝুলটা শুকাবে। কারণ পাট শাক যত নাড়াচাড়া করবেন তত ভালো, না হয় দলা দলা হয়ে ভিতরে কাঁচা থেকে যায়। তো হতে থাক। তো এই তো শাকগুলো যে নামায়া এখন হচ্ছে তো বাগার দিব। শাকগুলো নামিয়ে নিয়েছে, এখন একটু পেঁয়াজ রসুন কেটে ভেজে নিচ্ছি বাগারের জন্য। তো এই তো পেঁয়াজ মরিচটা হয়ে গেছে, সাথে 2টা লাল মরিচ দিয়েছিলাম কয়েকটা। এখন শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। দেখেন কালারটা কত সুন্দর, পাট শাক একবারে ফ্রেশ সাথে থেকে আনা শাক, মরিচ। হয়েছে শাকগুলো এখন নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো এই তো দেখেন অবশেষে শাকটা হয়ে গেছে, কত সুন্দর। লবণ দেখেছি, টেস্টি হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।